ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ঢাকা থেকে পালিয়ে ভারতের দিল্লিতে যান তিনি। তাকে ভারতে পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। শেখ হাসিনা পালানোর ১ মাস পর জানা গেল অবস্থান ও যাত্রাপথ গোপন রাখার স্বার্থে তাকে বহনকারী ফ্লাইটে AJX1431 বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, হাসিনাকে বহনকারী বিমানটি প্রথমে কলকাতার দিকে যায়, এরপর গাজিয়াবাদের হিন্দাল বিমান ঘাঁটির দিকে যাত্রা শুরু করে। বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় কারণ এটি দ্রুত বাংলাদেশের আকাশসীমা ছাড়াতে চেয়েছিল। ঢাকা দিল্লির যে আকাশপথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিকে রাজশাহীর উপর দিয়ে যেতে হতো। এতে করে বাংলাদেশের আকাশসীমায় বিমানটিকে আরও কয়েক মিনিট থাকতে হতো। ডেইলি স্টারের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার বেসরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র ৩০ মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। ওই সময় এটির ট্রান্সপন্ড বন্ধ করে দেওয়া হয়। ট্রান্সপন্ডারের মাধ্যমে বিমানটির অবস্থান, গন্তব্য, উচ্চতা, গতি ও সক্রিয় জিও লোকেটরের তথ্য পাওয়া যায়। বিমানটি যখন পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছায় তখন এটি ট্রান্সপন্ডার চালু করা হয়। অপরদিকে বিমানটির জিও লোকেটর চালু করা হয় ঢাকা কলকাতা রুটের BEM-1 ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর। ভারতীয় কর্তৃপক্ষ বিমানটির কোড নাম্বার দেয় 1431। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্রতিটি বিমানকে ৪ সংখ্যার এমন আলাদা একটি কোড দেওয়া হয়। ওই কোডটি হাসিনাকে বহনকারী বিমানের ট্রান্সপন্ডারের ম্যানুয়ালি যুক্ত করেন ক্রুরা। যদিও বিমানটি সেকেন্ডারি রাডারের দৃশ্যমান ছিল না, কিন্তু পাইলটরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতার অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। হাসিনাকে বহনকারী বিমানের যাত্রাপথ বাংলাদেশের ভেতরের এটির অবস্থান গোপন রাখতে বন্ধ করা হয় ট্রান্সপন্ডার। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।